দাসের হাট হামিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুরাদ হাসানের অপসারণের এক দফা দাবিতে মানববন্ধন ও শিক্ষার্থীদের বিক্ষোভ। লক্ষ্মীপুর আল মামুন শিপনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ দাসের হাট হামিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুরাদ হাসানের অপসারণের এক দফা দাবি জানিয়ে সোমবার সকালে মানববন্ধন ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় এলাকাবাসী, অভিভাবক, শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীরাও অংশ নেন। আন্দোলনকারীরা অধ্যক্ষ মুরাদ হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম, আর্থিক দুর্নীতি, নিয়োগে অনিয়ম, আগের কমিটির মাধ্যমে নিজের প্রভাব আধিপত্য বিস্তার, মাদ্রাসার অব্যবস্থাপনা, নিম্নমুখী শিক্ষার মান ও বিয়ের নামে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ তোলেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জনতা ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি কামরুল শামীম, চরশাহী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক হৃদয় চৌধুরী, সাবেক শিক্ষার্থী খাদিজা আক্তার, সাইফুল ইসলাম আলিম, প্রথম বর্ষের ছাত্র আকরাম হোসেন, ফরহাদ হোসেন ও জান্নাতুল আফরিন। এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত বৃহস্পতিবার মাদ্রাসা থেকে সটকে পড়েন অধ্যক্ষ। অন্যদিকে তার অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। মাদ্রাসা অধ্যক্ষ মুরাদ হাসান বলেন, আমার বিরুদ্ধে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে অভিযোগগুলো সঠিক নয়। মাদ্রাসায় অনুপস্থিতির বিষয়ে তিনি বলেন, আমি মাদ্রাসার কাজে ডিসি অফিসে আছি। এদিকে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ ফখরুদ্দিন জানান, আন্দোলনের পর থেকে অপ্রীতিকর পরিস্থিতির শঙ্কায় অধ্যক্ষ মাদ্রাসায় আসছেন না। এ বিষয়ে জানতে মাদ্রাসার সভাপতি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানার মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য জানা যায়নি। সে টাকার বিনিময়ে টাকা আসছে, ওনার মতো প্রিন্সিপাল এখানে টাকা যাবে না, ওনার মতো প্রিন্সিপাল পারবে, প্রিন্সিপাল নামে কলঙ্কা, প্রিন্সিপালের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। অনেক ছেলে মেয়ে পড়াশোনা করে না, রোডে গানে, রাস্তাঘাটে, দোকানে, এখানে সেখানে থাকে। আমাদের স্পষ্ট মেসেজ একটাই, মুরাদ হাসান আমাদের প্রিন্সিপাল, উনি এই মানুষে আসতে পারবে না। আমাদের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা মাঠ থেকে যাব না। আমরা যখন মাঠে নেমেছি, আমাদের ইনশাল্লাহ আমরা ওনার পদত্যাগ চেয়ে আমরা মাঠ থেকে বিদায় নেব ইনশাল্লাহ। আসার পর থেকে যে আমাদের যে অত্যাচার আমরা সহ্য করতে হয়েছে, আমাদের তো অনেক নারী কেলেঙ্কারি যে বিষয়, একজন শিক্ষক আমাদের মাদ্রাসায় না থাক, এরকম একজন প্রিন্সিপাল আমাদের এখানে না থাক, উনি একদম অযোগ্য, উনি একদম খারাপ, একদম চরিত্রহীন। আমাদের যখন ক্লাস চলাকালীন বা আমাদের পরিবেশের ব্যাপারে তার কোনো সচেতনতা নেই, আমাদের তার কোনো রেসপন্স নাই একজন অধ্যক্ষ হিসেবে, এবং তিনি নারীদের সাথে যে প্রতারণা করেন। এই বর্তমান পরিস্থিতিতে ছাত্রদের আন্দোলন, সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে এক দফা দাবি, সেটা আমরা গতকালকে শিক্ষকদের আমরা মিটিং করেছি। এই পরিস্থিতিতে উনি থাকা ওনার জন্য ঠিক হবে না, মাদ্রাসার জন্য ঠিক হবে না, এটা আমাদের উভয়ের জন্য অকল্যাণ হবে। এই জন্য আমরা ওনাকে জানিয়ে দিয়েছি, শিক্ষকদের পক্ষ থেকে আসছি, হুজুর এই মুহূর্তে আপনার এখানে চাকরি করতে পারতেছেন না, আপনি যে কোনো একটা ব্যবস্থা নিন, এটাই বলা হয়েছে।